নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটা গাজর দিয়ে বানানো, রসালো একটা মিষ্টি, আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই মিষ্টিটা যে কেউ খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি গাজর দিয়ে মিষ্টিটা বানাবো, সেই জন্য এই সাইজের আমি দুটো গাজর নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এখানে আমি গাজরগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এই সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো করা গাজরগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি গাজরগুলো ঢেলে দেবো। গাজরগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দুধ। তো এবার আমি গাজরটাকে মসৃণ করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে গাজরটা আমি একদম মসৃণ করে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে এতটুকু যেন দানা অংশ না থাকে। এবার একটা গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা গাজর। এবার গাজরটাকে নেড়ে চেড়ে আমি এর জলটা শুকিয়ে নেব। তো অনবরত আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাও শুকিয়ে যাবে আর গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে। এখানে বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গাজরের জলটা শুকিয়ে নিয়েছি। গাজরের জলটা শুকিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এক বাটি দুধ। দুধটাকে দেওয়ার পর আমি গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটাকে আমি এখন লোতে করে দেবো। এখানে আমি গাজরের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব। আর এখন আমি নিয়েছি সুজি। তো একই বাটির মাপে আমি নিয়েছি এক বাটি সুজি। এবার এই সুজি অল্প অল্প করে আমি দিতে থাকবো আর এইভাবে আমি মেশাতে থাকবো। তো এইভাবে আমি এক বাটি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নেড়ে চেড়ে একটা মণ্ড বানিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা আরও ভালো হবে। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঘিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, কড়া থেকে এই মণ্ডটা ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। থালাতে নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তবে একবারে পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম অবস্থায় আমি এটাকে আবারও মেখে নেব। এখন বন্ধুরা, সুজিটা হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পাউডার দুধ। এই দুধটা দিলে মিষ্টির টেস্টটা আরও ভালো হবে। আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি এর সাথে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি এইভাবে লেচি কেটে নেব যাতে সব মিষ্টিগুলোই সমান মাপের হয়। তো বন্ধুরা, এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার হাতে একটু আমি ঘি মাখিয়ে নেব। এবার এক একটা আমি এইভাবে গোল করে পাকিয়ে নেব। পাকিয়ে আমি এইভাবে চৌকো শেপ করে নেব।
দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো আমার আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে চাপটা করে নিয়ে দুই সাইড থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে, তো দেখুন বন্ধুরা, আবারও আমি একটা চৌকো শেপ করে তৈরি করে নিলাম। তো একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নিয়েছি। আর এক বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবার আমি চিনির সিরা তৈরি করব। এখানে আমি চিনির সিরা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি, দিচ্ছি ওই একই বাটির মাপে 2 বাটি জল। এবার জলের সাথে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোর আমি মুখ ফাটিয়ে নিয়েছি। তো এলাচটা দিয়েও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এখানে আমি চিনি সিরাটা খুব বেশি ঘন করব না, শুধুমাত্র 1 ফুট ফুটে গেলেই আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। চিনি সিরাটা ফুটতে শুরু করেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো। এখানে আমি সব মিষ্টিগুলোই দিয়ে দিয়েছি। এইভাবে আমি মিনিট 4 ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই গাজরের মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই কড়ার হাতল ধরে এইভাবে নাড়িয়ে দেব। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা ফুলে বড় হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব আর ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর। বন্ধুরা, আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন দেখুন মিষ্টিগুলো চিনির সিরাটা টেনে নিয়ে কতটা ফুলে উঠেছে। আর দেখুন বন্ধুরা, কতটা বড় হয়েছে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দেব। আর বন্ধুরা, এখানে মিষ্টিগুলো দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন এই মিষ্টিটা বানানো কতটা সহজ। আর বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আপনারা সহজেই এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।